leite da mãe é branco, o branco da neve é puro, a pureza da luz é branca, consciência é o futuro. নিষ্ঠাভাবে আমরা যে একটা সংস্থা তৈরি করেছিলাম যার নাম সিলেক্ট ইন্টারন্যাশনাল, যা 1989 সাল থেকে এখনো চলছে এবং আমাদের যে কতিপয় বন্ধু এবং তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং বন্ধুরা মিলে যে মহৎ এক প্রতিষ্ঠান তৈরি করেছি, আজকে তার বাৎসরিক শুভ অনুষ্ঠান এখন আমরা শুরু করতে চলেছি। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রথমেই আমি আমার সংস্থার তরফ থেকে প্রতিটি বন্ধু, আমার সদস্যা, তার ছেলে মেয়ে এবং আত্মীয় পরিষদ এবং অন্যান্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নতুন বছরে শুভকামনা জানিয়ে আমাদের তরফ থেকে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করছি এবং সদস্য উত্তম কুমার দাসের তার দ্বিতীয় কন্যা সবার প্রিয়া অনুশ্রী শঙ্কর আপনাদের সামনে আজকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের সংগঠন সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের প্রেসিডেন্ট শ্রী অশোক নারায়ণ ঘোষ। শুভ সন্ধ্যায় আমরা যে অনুষ্ঠান পরিচালনা করছি
আমাদের সদস্য এবং তাদের আত্মীয় এবং বন্ধু বান্ধব যে উপস্থিত হয়েছে, এই সংস্থা সম্বন্ধে তাদের আবার আমি যথার্থ করতে চাই যে এই সিলেট ইন্টারন্যাশনাল এমন একটি সংস্থা যা আমরা একটা জাহাজের সমস্ত নাবিক যেমন এক হয়ে সমুদ্র পরিবহন করে, তারা একাত্ম হয়, এক মনে একভাবে বিচরণ করে এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। সেই শুধু সদস্য এবং তাদের আত্মীয় বন্ধুদের উদ্দেশ্যে আমার তরফ থেকে, আমাদের সংস্থার তরফ থেকে কিছু বক্তব্য রাখছি। আমরা এই 2010-কে অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানাবো। তাই 2009-এর বিদায় লগ্নে দাঁড়িয়ে ফেলে যাওয়া বছরের অশুভ, অনভিপ্রেত, অবাঞ্ছিত এবং কিছু কালো ঘটনাকে আমরা আজকে বিদায় জানিয়ে সোনালী সম্ভাবনায় 2010-কে স্বাগত জানাচ্ছি। আমি 2010-কে স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সমস্ত সদস্যদের আমার শুভ আগত বছরের শুভকামনা জানাচ্ছি। এখন আবৃত্তি পরিবেশন করবেন আমাদেরই মাননীয় সদস্য রানু ধর। কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, স্বাধীনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস, বস্তি, ব্রিকেললেস রাইফেল আর মেশিনিং গ্যান খই ফোটালো যন্ত্রতন্ত্র মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি, বাতাসে নড়ছে চুল। কৃষ্ণদাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেলে কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে দামামা বাজে দিগি বিধি এই বাংলায়। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। সঙ্গীত পরিবেশন করবে আমাদের মাননীয় সদস্য শ্রী উত্তম কুমার দাসের জ্যেষ্ঠ কন্যা অনুশ্রী দাস। Bye.
আমাদের মাননীয় সদস্য দেবপ্রসাদ পাল মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রী শুভদীপ পাল। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা খিচুড়ি। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসছাড়ু, কেমন এটা জানি না। বক্ক হে কচ্ছপে, বাহবাকি ফুর্তি, অতি ঘাসা আমাদের বকচ্ছ মুক্তি। টিয়ামুখ গিরগিটি, মনে বাড়ি সংখ্যা, পোকা ছেলে শেষে কি গো, খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিলা বিছার গাড়ে ধরে মুড়ো সন্ধি। জিরাফের স্বাদ নেই মাঠে ঘাটে ঘুরিতে, হরিণের ডানা ধরে সেও চায় উড়িতে। গরু বলে আমারও কি ধরিলে সে রোগে, মোর পিছে লাগে কেন হতগাদা মোরগে। হাতিনের দশা দেখে তিনি ভাবে জলে যায়, হাতি বলে এই বেলা জঙ্গলে চলা হয়। সিংহের সিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট। নমস্কার। এখন সঙ্গীত পরিবেশন করবে আমাদের মাননীয় সদস্য শ্রী বিষ্ণুকুণ্ডু মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রী প্রীতম কুণ্ডু। ওঠো
প্রভাত বনে যায় যে এলো আখি জাগো জাগো থেকো না রে অচেতন ওঠো ওঠো রে বিফলে প্রভাত বনে যায় যে সকলে তার কাছে ধাইয়া জগৎ মাঝে প্রভাত পালু সাধু ধাইলো আকাশ পাতে ওঠো ওঠো রে বিফলে প্রভাত বনে যায় রে এলো আখি জাগো জাগো থেকো না রে অচেতন একে একে না করে রাখিছে বুঝি প্রভু একে একে ফুলগুলি মারিয়ে ফেলছে উঠিছে মনে ওঠো ওঠো রে বিফলে প্রভাত বনে যায় রে মেলো আখি জাগো জাগো থেকো না রে অচেতনে ওঠো ওঠো রে বিফলে প্রভাত বনে যায় রে শুনো সে অপার বাণী চাহো সে মুখ পানি তাহারও আশিস লয়ে চলো রে যাই সবে তার কাছে ওঠো ওঠো রে বিফলে প্রভাত বনে যায় রে মেলো আখি জাগো জাগো থেকো না রে অচেতন ওঠো ওঠো রে বিফলে প্রভাত বনে যায় রে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের মাননীয় সদস্য শ্রী উত্তম কুমার দাসের সুযোগ্য কন্যা তনুশ্রী দাস। তুমি খুশি হলো হাল আমি তুলি বাঁধি বাঁধ তুমি খুশি হলো হাল আমি তুলি বাঁধি বাঁধ হাই মারো মারো টান হাইয়ো 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 হলো বাই বাই চাইনি তুমি না খানি বাইও সিংহানি বার বার চাঁদ 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 নাইলে তো ধরণী সন্তান সন্তান সিংহানি বার বার চাঁদ 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 নাইলে তো ধরণী সন্তান সন্তান বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আজ তাইও হাই মারো মারো টান হাইয়ো 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 হলো বায়ু বনে চারিদিক ছাই দিকে ওড়ে নাম
শ্রী তারপর নিকুঞ্জ মহাশয়ের সুযোগ্য কন্যা স্বাগতা কুন্ডু। আমাদের সংস্থার পক্ষ থেকে স্বাগতা কুন্ডুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবৃত্তি পরিবেশন করবে আমাদের মাননীয় সদস্য শ্রী তারকবন্ধু কুন্ডু মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রীমান সৌগত কুন্ডু। পেলাম প্রস্তাব দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বুদ্ধি বলছি মশাই, বন্দি ছেলের অধ্যবসায় বিষয় আসে গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়া, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছে জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগী, পিঠের জোড়ার পাণ্ডু রোগী, কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে, যাও এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান আমাদের সদস্যদের এখন তো আমাদের পরবর্তী আমাদের সদস্যদের বাস্কেটবল এই বলটি বাস্কেটে ফেলতে হবে, যিনি বেশিরভাগ ফেলতে পারবেন
তিনি আমাদের এই প্রতিযোগিতা সর্বোত্তম হিসাবে গণ্য হবে। একমাত্র কনিষ্ঠ কন্যা জনি কুন্ডু ভালো না আরেকবার দুবার হয়েছে ভালো করে একটু জন্য হয়নি আরেকবার চেষ্টা করলেই হবে ভেরি গুড আরেকবার আর একটু জন্য হলো না লেগেছিল কিন্তু পড়েনি আর একটা বাকি আছে দেখি উনি কি করেন আরে ভেরি চলে যাচ্ছে একটু ডিস দিয়ে গেছে কিন্তু ভিতরে নয় বাইরে আরে আরেকটু হ্যাঁ হলো না এই শেষ সুযোগ লাগিয়েছি হয়েছিল হলো না গেছে আচ্ছা মনে করুন এটা আপনার বাবার আরেকটু আপনি লক্ষ্য অরিজিৎ সাহা আপনার ছুড়ে মারবে ছুড়ে হ্যাঁ করুন আরেকটু করুন খুশি দাস হয়েছিল আরেকটু লেগেছে লাগলে হবে না বেঁচতে হবে দেখি আমাদের তুলসী কুন্ডু লক্ষ্মণ তুলসী দাস এবার হচ্ছে রনিতা কুন্ডু হয়েছিল আপনি বাস্কেটে ফেলুন বাইরে ফেলুন না এবার বনি আমাদের বনি সিং ছুড়ে হয়েছে একটু জোরে হচ্ছে হয়েছিল কুন্ডু সুন্দর উঁচু করে সিঞ্জয় আর একটা লাস্ট একটু ভালো করে আবার
বাইরে। ওদের মধ্যে বোধহয় একটু দূর হয়ে যাচ্ছে ছোটদের আহা, ছিল। লাস্ট চান্স এই, হচ্ছিল। আরেকটু জোরে, আরেকটু জোরে। উপর দিয়ে চলে গেছে। না, না, এবার না। ছুড়ে মারো, ছুড়ে মারো। ছুড়ে মারো। ঠিক। এবার প্রথম বল মিস করলেন। হয়েছিল। মনে করুন আপনি তাকে হিট মারছেন। আরেকটু ভালো করে দেখুন। এবং আর কে যেন দুজন অনুশ্রী দাস এবং দুজনে আর কে আছে? ভাইরি ভাইরি দাও দাও। এই যে মুভি কেন ফুটবল খেলোয়াড় মারেন ও হলো না। আর কে আছে বাকি? সবার ছোট ছেলে নকু হবে। এবার আমাদের সীমান নকু। বাচ্চা চারে দুই, চারে পাঁচে দুই, শিবাবস পাঁচে দুই, একে দুয়ে তিনে চারে পাঁচে শূন্য, একে শূন্য, দুয়ে শূন্য, তিনে লেগেছে, চারেও লেগেছে, পাঁচে শূন্য। ঠিক আছে, একে লেগেছে, দুয়ে লেগেছে, দুয়েও লেগেছে, আরে ডান দিকে দাও না তিনে পড়েছে একটুর জন্য পড়েনি। লাগেনি। গেছে গেছে পড়েছে। চারে পাঁচে বাদিকে দেখে নেবেন একে লাগেনি, বাদিকে বন্ধু দুইও লাগেনি, তিনে লাগেনি, লাগাও না লাগাতে পারছো পাঁচে লেগেছে দেরিতে, আরে ছয়ে লেগেছে। এবার লাগেনি, আর অনেক দূরে। একটুর জন্য এই তোমাদেরও এই খেলা খেলবে তো? রতনের মাথায় লেগেছিল কিন্তু ঢোকেনি।
বলটা ওদিকে আসছে এদিকে কিন্তু পড়েছে শ্যামলী সাহা চুপ চুপ জিও হলো না এবার আসছেন হলো হলো না রনো দেখ একটু আরে রনো এখন বল ছুটছেন শ্যামলী খোকন আগে ছিলেন শ্যামলী রতন শ্যামলী রতনের পর আরে কি দিল শ্যামলী অশোক কি দিল শ্যামলী তুই হলো না আর বেশি জোরে হয়ে গেছে আরে ছেলেরা বল খেলতে যায় না তো এই জন্য হলো না পাঁচটা ফেলতেই হবে ফেলতে আরে উত্তরের মাথা মনে করে ফেলুন না আরে তো হলো না একটু জোরে বলি বলি পেরেছে এই বয়সেও পেরেছে উনি এই বয়সেও পারেন হলো না দাঁড়িয়ে 2010-এর আশায় আমরা দুর্দান্ত একটা এক্সাইটিং ইভেন্ট শেষ করলাম বালতিতে বল ফেলা প্রথম আজকে এই খেলায় প্রথম সফল প্রতিযোগী টুসি চলার হাততালি টুসি স্কোর করেছে 1, তারপরে রিয়া স্কোর করেছে 1, তারপরে সৃঞ্জয় স্কোর করেছে 1, এরপরে অনুশ্রী প্রথম স্কোর করলো 2, তারপরে সুগত স্কোর করলো 2, আকাশ স্কোর করেছে 1, আমাদের নকুল স্কোর করেছে 1, বাবাই স্কোর করেছে 2, প্রীতম স্কোর 1, রানু স্কোর 1, সুধা স্কোর 2, সুনিতা বৌদির স্কোর 1, পুতুল বৌদির স্কোর 1, শ্যামলী রতন স্কোর 1, শ্যামলী খোকন স্কোর 2, মন্দিরা স্কোর 1, হেলেন স্কোর 1, ইতিপনের স্কোর 2 আর সবার বৌদি স্কোর 1। তাদের মধ্যে কোনো একজন প্রথম হবে ছজন একসঙ্গে প্রথম হতে পারে না একজনকে প্রথম হতে হবে বাকি সবাই যে পার্টিসিপেট করেছে এর জন্য আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা এক স্কোর করেছে তাদের অভিনন্দন জানাচ্ছি যারা খেলতে পারেনি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এখন আমরা যারা দুটো করে বাস্কেট করেছেন তাদেরকে আবার সুযোগ দিচ্ছি মোদি মোদি নন্দিতা কর্মকার 5টির মধ্যে যদি 4টি ফেলতে পারেন হলো না আরেকটু জোরে হলো না একটা ডলা দিয়ে ছেড়ে তো হবে না এইটাই অশোক দাস অশোক ঘোষ কবিতা ঘোষ অশোক ঘোষ আপনি যেখানে যাবেন আমাদের অনুষ্ঠান নিয়ে রাখুন
আমাদের মাননীয় সদস্য রসা ওরফে শশা ওরফে শম্ভু সাহা ওরফে রতন সাহা আপনাদের সামনে রুটি পরিবেশন করবেন। তা ওনার এই রুটি আফ্রিকার ম্যাচ না অস্ট্রেলিয়ার ম্যাচ না ইন্ডিয়ার ম্যাচ না উনি সত্যি শম্ভু সাহাকে সহযোগিতা করেন তা দেখা যাচ্ছে উনি গোল্লা করে ছুঁয়ে দিচ্ছেন ওটা রুটি নাকি সেটা আমরা অনুভূতির মানুষকে একবার দেখতে চাই যে উনি সত্যি শ্যামলী সাহাকে কতখানি ভালোবাসেন, উনি শ্যামলী সাহাকে কতখানি সহযোগিতা করেন সেটাই আমরা দেখতে চাইছি। দেখা যাচ্ছে উনি রুটির পরিবর্তে লুচি করছেন, তবে লুচির গোল্লাকে সবার প্রিয় শ্রী অশোক দাস সুদত্ত আমার জানা ছিল না যে রুটির আয়তন লুচির মতো হয়, আর লুচির পরিমাণ যে সেটা কিন্তু এখন দেখার মতো। লুচিটাকে লুচি করছেন, লুচিকে কচুরি। তা আমরা এখন কোনটা নেব? আমরা বলেছিলাম রুটি করতে, উনি এবং আমাদের রতন সাহা দাস উনি বাংলাদেশ বিখ্যাত আমাদের ভারতবর্ষে এসেছেন শুধু রুটি বেলার জন্য। এবার উনি ধীরে ধীরে দিচ্ছেন, এবার উনি হাতে আচ্ছা বাচ্চা তোমরা রুটি না রেখে খেতে চলে যাও, এই রুটিগুলো পরিবেশন করা হবে, এই রুটি তোমাদের পরিবেশন করা হবে, তোমরা চলে যাও ছাদে। হ্যাঁ এই মেয়ে বলছে তাড়াতাড়ি, মেয়ে বলছে তাড়াতাড়ি, বোন বলছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি পাঁচজন মিলে এত সময় যাওয়া যাবে না। আপনাদের সামনে রুটি বেলুন প্রদর্শনী করবেন, দেখা যাক উনি কতখানি রুটি বেলুন করেন। যদি সুন্দর হয় তাহলে আমরা প্রথম বলে গণ্য করবো, যদিও কোয়ান্টিটি কম হবে। এবার তারপরে আমাদের প্রতিযোগী নিরঞ্জন ধর, এরপরে প্রতিযোগী নিরঞ্জন ধর, আর নিরঞ্জন ধরকে আমরা আমাদের বেলুন মঞ্চে আমরা শ্রী নিরঞ্জন ধরকে আমাদের বেলুনি মঞ্চে আহ্বান জানাচ্ছি তার রুটি বেলুন পরিদর্শন করার জন্য। আমি 6 লুচি, আচ্ছা এরপরে রয়েছে খোকনদা, খোকন 6, অশোক শ্যামলী 6, তারপরে কচুরি। এরপরে হচ্ছে রঞ্জনদা 4, রঞ্জন শীল তিনি রুটি করেছেন কিন্তু ম্যাপ হয়ে গেছেন 4, আর এরপরে তারকদা 5, তারক কুন্ডু লুচি করেছেন কিন্তু 5, অসীমদাকে অসীম সরকার 6.5টা উনি রুটি করেছেন লুচির মতো রুটি, যদিও তাকে রুটি বলা যাবে কিনা, উনি 6.5। উনি সবথেকে হাইয়েস্ট করার। আচ্ছা একটা হাততালি হয়ে যায়। এরপরে যারা 4
চারটে রুটি করেছেন, লুচি নয়, সেটা হচ্ছে কচুরি নয়। অশোক। সিসি অশোক বোস সত্যি ভালো করেছেন। শ্যামলী দাসকে এই কুণ্ডুকে সুনিতা খুব সুনিতা কুণ্ডুকে খুব সহযোগিতা করেন বলে গেছে, উনি রুটি করেছেন, তবে কোয়ান্টিটি কম, চারটে। শান্তনু শান্তনু কুণ্ডু সাড়ে সত্যি চারটে। তাকে অ্যাপ্রিসিয়েট করার মতো, তাকে যদি সত্যি প্রতিযোগী হিসাবে ডিক্লেয়ার করা যায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয়, তাকে করা উচিত। যদিও কোয়ান্টিটি কম, কিন্তু সত্যিকারের রুটি করেছেন, যা আমরা জেনারেলি ঘরে খাই, আমাদের সুজাজ্ঞা সব সহধর্মিনীরা ঘরে খায়, সেইগুলো খেয়েছি, সত্যি সুন্দর হয়েছে। আরে সবাই তো হাততালি। উনি সবচেয়ে কইমূল্যম। উনি বলতেন যে আমি আমার মতন চলবো, আমি কারো মতন নই, আমি রুটিও করবো না, খাবো না। বন্ধুরা যে ডায়লগগুলো দিচ্ছে সেটা সবার সামনে প্রচার করে দিতেছে। এতে প্রাইজ নেই? আছে আছে তো, যদিও অসীমটা পাবে তো, 6.5টা বেজেছে তো। তারপরে 6.5, 5, 5-এর মধ্যে যারা আর কেউ আছে? আর কি কিছু নেই তো না না, উনি 7টাই মিলেছে, ছোট করেছে বলে সাতটা বলছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা সংশোধন করে নিচ্ছি। 6:30 তো কিছু নয়, আমাদের আজকে রুটি কেউ খেতে দেয় না, দিলে পুরোটাই দেয়। এই খেতে দাও। আপনি পাঠাও ওদের। অসীম সরকারকে প্রথম হিসাবে আমরা এখানটাতে ঘোষণা করছি। উনি 6 মিলেছে খোকন দা আর এই রতন দা 6। খোকন দাস 6 এবং আমাদের সবার প্রিয় রসা এবং শশা ওরফে শম্ভু সাহা, রতন সাহা 6। সুতরাং আমরা সর্বকনিষ্ঠ বলে রতন সাহাকে দ্বিতীয় ঘোষণা করছি, আর খোকন দাস অশোক দাসকে তৃতীয় বলে ঘোষণা করছি। আর যারা পার্টিসিপেট করেছেন প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। না যাই, সেই দিন আমরা যেন টাকাটা 3 তারিখ অশোক বসে বাড়ি কালেকশন করতে পারি, কারণ আমরা সব একসাথে হই না। হ্যাঁ, ওই দিনে একটা সুযোগ আছে একসাথে হওয়ার, এবং যে যা দেবে আজকেও যদি কেউ দিতে চায় দিয়ে যা। এবার আর্থিক সাহায্যের ব্যাপারে বলছি যে আমি আর রতন সাহেব একটা লিস্ট করেছিলাম, হ্যাঁ পকেটে লিস্ট নেই, দেখে এসেছি। এখন যে যা দেবে দেবে। রতন সাহেব বলছে আমি 500 টাকা দেবো, আমি বললাম আমিও 500 টাকা দেবো। এইটা আমি বললাম আমাদের দুজনের তরফ থেকে। এবার আমরা আর কারোর সাথে আলোচনা হয়নি, এবার যে যা পারবেন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে তার 1.5-2 মাসের ওষুধের পয়সাটা দিতে পারি। তার মাসিক ওষুধ 3000-এর বেশি লাগে। কেন আমরা একবারই তো সাহায্য করবো? একবারই সাহায্য করবো, আর করবো না। তাই এটা মাথায় রেখে আপনারা 3 তারিখ একটু সাহায্য করবেন। আইডিয়া গুড। এই জন্য হাত না, আমরা দুজনে আমরা লিস্ট ডাউন করেছি, আমরা বলে দিয়েছে রতন সাহেব। আমরা দুজনে লিস্ট করেছি। আমরা কেন টাকা তাদের কাছে আমার একটাই অনুরোধ, না আমাদের যে কোঅপারেটিভটা আছে এবং আমাদের যে সংগঠনটা আছে, এই সংগঠনটাকে যাতে আরো উজ্জীবিত করা যায়, আরো মানে মাখামাখি করা যায়, সেই ব্যবস্থা করো। এটা আস্তে হ্যাঁ, কারণ কি আস্তে আস্তে সবাই পিছিয়ে যাচ্ছে। আগে যে মানে আগে 4 বছর আগে উদ্যম ছিল 4 বছর আগে যে আকর্ষণটা ছিল সেটা নেই। আমি এই অবজেকশন জানাচ্ছি, যদি না থাকবে এই অনুষ্ঠানটাই হতো না। কারণ গত বছর যে অনুষ্ঠান করেছি আমরা, সেখানেই উদ্যোগ ছিল না, কিন্তু সেই অনুষ্ঠানে সবাই অনুপ্রাণিত হয়ে এবার সবাই যোগদান করেছে, এর জন্য সবাইকে ধন্যবাদ। বন্ধু মানে একটুখানি মানে পাঞ্চুয়ালিটি দেখাতে হবে। ওই 7টায় বলে 9টায় আসলে চলবে না। হ্যাঁ, অন্তত 7টায় আসলে অন্তত 7টায় আসতে হবে। 7:15 মিনিট। খুব না না 7টায় আসতে হবে, 6:30টায় আসতে হবে। আমরা মাইকে ডাকবো। হ্যাঁ আমি এই বক্তব্য সমর্থন করছি। হ্যাঁ, না এই 7টায় এসে 9টার সময় আসা কি 10টার সময় আসা এই মিটিং থেকে সপ্তাহে রবিবারে মিটিং হয়। হ্যাঁ, 7টায় কেউ আসে না, 8টায় আসে না, 9:30টায় এসে রতন সাহেবকে 4 কাপ চা দিতে হবে, নাহলে চলবে না। চাটা চাই। এটা কি এটা ছিল না কিন্তু আইটেম, এটা কি অভিযোগ? হ্যাঁ, এটা
এটা অভিযোগ। না না, এটা অভিযোগ এবং এই অভিযোগ এটা অভিযোগ যদি তোমরা মানো ভালো, না মানলেও ভালো, না মানলেও লিখিতভাবে অভিযোগ না করলে সেটা গ্রাইন্ড হবে না। ভালো। দেখো তোর অভিযোগের সংসারে অশান্তি বাজারি কোনো চার কাপ চা চা বলে ওর মধ্যে যেটা আন্তরিকতা আছে। কিছু হয় না, ঠিক হয়েছে তখনই। না না, আজকে আমাদের শোনো, একটা তবলচির ব্যবস্থা করেছিলাম। পুতুল দেবপ্রসাদ পাল, পুতুল দেবু, পুতুল পাল হচ্ছে তাহলে এই আকাশে আমার মুক্তি আলো আলো, এই আকাশে আমার মুক্তি আলো আলো, আমার ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলো আলো, দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগশালায় আত্মহোমে বর্ণি জ্বালায়, বিশ্বধাতার যোগশালায় আত্মহোমে বর্ণি জ্বালায়, জীবন যে চরিতে হাহুতি মুক্তি আসে, এই আকাশে আমার মুক্তি আলো আলো, এই আকাশে আমার মুক্তি আলো আলো। গান গিয়ে শোনাবেন হেলেন দাস। না, আমাদের এখানে অনেক নতুন নতুন সদস্য আছে যাদের সাথে পরিচয় হয়নি, পরিচয় পর্বটা সারা যাক। আচ্ছা, আমার নাম তো জিজ্ঞেস করো, শান্তনু কুন্ডু। বলো। বেবি শিখ ও নতুন আমি বলবো না, তোমার নাম বলো। নারায়ণ বসু। শঙ্করের গোয়া লাগছে সব। ও তো তাই নিয়ে চলে গেল। গীতা কুন্ডু দাঁড়ায় ওকে তাই বললাম, ওই তাই নিয়ে চলে গেল। তার পাশে চিনতে না কেউ। বলো না, বলো না। বলো, কিছু হবে না, বলতে বলছে বলে তো তাই। আমি নামটা বলবো না।
Ciência com consciência, ciência com consciência. Ciência com consciência, ciência com consciência, ciência com consciência. Ciência com consciência, ciência com consciência, ciência com consciência. দশজন বিভিন্ন উচ্চতার মানুষ আছে, প্রত্যেকেই চাইছে তাদের চেয়ে কম উচ্চতার ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক করতে। তাহলে মোট কতগুলো হ্যান্ডশেক হবে? হবে না। 30 ফুট গর্তে পড়ে গেছে। ব্যাংকটি প্রত্যেক দিন 3 ফুট ওঠে ও 2 ফুট নিচে নেমে যায়। কদিনে ব্যাংকটি উপরে উঠে আসে? 30 ফুট গর্তে পড়ে গেছে। ব্যাংকটি প্রত্যেক দিন 3 ফুট ওঠে ও 2 ফুট নিচে নেমে যায়। কদিনে ব্যাংকটি উপরে উঠে আসে? 10 দিনে। 30 ফুট গর্তে মানে কদিন 30 ফুট গর্ত পার করতে লাগে? 30 দিন। আমি 30 দিন। হয়নি। আমি দাঁড়াও সব বসো না বাবা। 28 দিনে। সঠিক উত্তর 5 দিন। 28 দিন। হ্যাঁ বলো আবার বলো। 28 দিনে। নেক্সট কোশ্চেন। কিন্তু কোন জিনিসের দাম আগেও যা ছিল এখনো তা রয়েছে এবং ভবিষ্যতেও তাই থাকবে, জিনিসটি কি? সময়ের দাম। জিনিসটি কি? সময়ের দাম। হয়নি। কেউ পারবে? এখনকার জিনিসের দাম। এখনকার জিনিসের দাম হয়নি। উত্তর হবে মোড়া হাতি। তারপরে বহু গভীর এবং 6 ফুট দৈর্ঘ্য ও 6 ফুট প্রস্থ বিশিষ্ট গর্তে কতটা মাটি থাকবে? 6 ফুট দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট গর্তে কতটা মাটি থাকবে? যারা একবার পেন হাতে পেয়েছে তারা সাইড লাইনে বসে যাও। সঠিক। মাটি থাকে না। বাবা মেয়ে বা ছেলে? আপনারা কার মায়ের বা বাবার মেয়ে বা ছেলে? কিন্তু কেউ নিজের দাড়ি নিজে কাটতে পারবে না। কিসের তখন একজনই সবার দাড়ি কাটতো, তবু কিসের নিয়ম মানে তিনি কিভাবে কিসে থাকতেন? বর্তমানে 2010 Happy
কুইজ।